কুষ্টিয়া পৌরসভায় বর্জ্যের অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন বর্জ্যের দুর্গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ায় দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে তাদের। এ নিয়ে আরও খবর জানবো। সে খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, কুষ্টিয়া পৌরসভায় বর্জ্যের যে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে, এটা আসলে কেন এবং পৌরসভা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা বা তাদের তৎপরতা কি দেখছেন, জানাবেন বিস্তারিত। হ্যাঁ সোহেলি, আপনি ঠিকই বলেছেন। আসলে কুষ্টিয়া পৌরসভা অর্থাৎ শহরের পৌর এলাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগৃহীত যে সমস্ত পচনশীল যে ময়লা বা বর্জ্য, সেই বর্জ্য কুষ্টিয়া শহরের একসময় আজ থেকে 3 মাস আগেও শহরের বিভিন্ন পয়েন্টে সংগ্রহ করে সেখানে নিরাপদ জায়গায় রাখা হতো, কিন্তু এখন সেই সেই অবস্থা নেই। সেসব জায়গা নষ্ট হয়ে গেছে বা সেই সব জায়গাতে কিন্তু সেই বর্জ্য রাখা হয় না। সেটি এখন কুষ্টিয়া পৌরসভার প্রধান ফটকের পাশেই একেবারে পৌরসভার মধ্যেই কিন্তু রাখা হয়, এবং এর ফলে যে সীমাহীন যে দুর্ভোগ বা সেটি কিন্তু মানে টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সবাই, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই। আমরা একটু এখানে বেশ কয়েকজন বাসিন্দা রয়েছেন এই পৌরসভার লাগোয়া, একজন রয়েছেন। আপনি তো এই পৌর এলাকার বাসিন্দা, আপনার পাশেই বাসাবাড়ি। কি অবস্থা, এই যে বর্জ্যের প্রভাবটা আসলে কেমন? আমি এই কুষ্টিয়া পৌরসভা জন্মের পর থেকে আজ পর্যন্ত দেখি নেই এইরকম ভাবে আবর্জনা গন্ধমুক্ত যুক্ত এই ময়লা এইভাবে পৌরসভার ভেতরে এই আইনে ফেলায়, এটা আমার এই জীবনে প্রথম দেখলাম। আমার বাসায় যে আপনি যদি দেখেন, এই যে বাসা 20 ভিতরে, এই বাসায় আমি বসবাস করতে পারছি না, এত বিশ্রী গন্ধ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এত বিশ্রী গন্ধ যে আমি একটা ঘন্টার জন্য এখানে বসবাস করতে পারছি না। এই যে একটু যদি মনে না করে, এই দেন মসজিদ, 20 ভিতরে মসজিদে কোনো মুসল্লিরাই করতে পারছে না। এখানে ভোরের পাখি 5,000 সদস্য ছিল, তারা হাঁটাহাঁটি করতো, তারাও কিন্তু এখন হাঁটাহাঁটি করতে আসতে পারছে না এই গন্ধর জন্য। ধন্যবাদ। আসলে এই বাসিন্দা আসলে তার যে দুর্ভোগ, তারা কিন্তু বসবাস করতে পারেন না। একটি তথ্য একটু জানিয়ে রাখি সোহেলি, কুষ্টিয়ার বিভিন্ন বাসা বাড়ি থেকে প্রায় 80 টন বর্জ্য কিন্তু পচনশীল সে বর্জ্য কিন্তু সংগ্রহ করে থাকেন, এবং সেই বর্জ্য এই ঠিক আমার পেছনে এখানে রাখা হয়, এবং এখান থেকে ভাগাড়ে নির্দিষ্ট একটি জায়গা আছে, সেখানে দিন। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া পৌরসভার বর্জ্য অব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস।